প্রভু যারা অনলাইনের মধ্য দিয়ে তোমার বাক্যটাকে শুনছে এবং শোনার জন্য তৈরি হচ্ছে, আমি প্রার্থনা করি প্রত্যেকটা তোমার সন্তানদের তুমি আশীর্বাদ করো, যেন তাদের জীবনে একটা বড় ঈশ্বরের আশীর্বাদ, তাদের জীবনে বড় একটা মঙ্গল তারা লাভ করতে পারে এবং অনেক অজানা তথ্য যেন তোমার সন্তানেরা জানতে পারে। যিশু, এই আরাধনা, এই প্রার্থনা আমরা তোমার নামে চাই, আমেন, আমেন। আজকে আমার প্রচারের যে টাইটেল তা হচ্ছে ভক্তের পরীক্ষা। হালেলুয়া। তা হচ্ছে ভক্তের পরীক্ষা। আমরা জানি অনেক সময় যারা ঈশ্বরকে ডাকে, যারা ঈশ্বরের কাছে থাকে, যারা ঈশ্বরকে মেনে চলে, তাদেরকে বলা হয় ভক্ত, তাই তো? আমরা জানি যে কেউ যার প্রতি আসক্ত হবে, যে কোনো ব্যক্তি যেই জিনিসটাকে ভালোবাসবে বেশি, সে তার ভক্ত। হালেলুয়া। সে তার ভক্ত, কারণ আমি সেটাকে ভক্তি করি, আমি সেটাকে ভয় করি, ভক্তি করি, তাই তাকে বলা হয় সে তার ভক্ত। আপনি দেখবেন পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, সে বিভিন্ন দিকে বিভিন্ন কিছুর প্রতি সে ভক্ত। হালেলুয়া। বিভিন্ন জিনিস প্রতি সে ভক্ত। তো আজকে ভক্তের পরীক্ষা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা ঈশ্বর বাক্য শুনি, কিছু মুহূর্ত আমরা একটিবার মনোযোগ দিয়ে কিছু মুহূর্ত আমরা শুধু শুনি যে সত্যি ভক্তের পরীক্ষা আসলেই কি সত্যি, আসলে কি সেটা ঘটেছে, বা সেটা কি ঘটছে, বা সেটা কি সম্ভব। হালেলুয়া। তো আমরা স্ক্রিনে একটা ছবি দেখছি, স্ক্রিনে একটা ছবি দেখছি। এখানে কি ছবি, কি মনে হচ্ছে আপনার? এই ছবি দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, একটা পাঞ্জা হচ্ছে না এখানে? তো একটা লড়াইয়ের মতো একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। একটা ঈশ্বর আর একটা হচ্ছে শয়তান, শয়তান আর ঈশ্বর। আপনি জানেন যারা ঈশ্বরের ভক্ত, যারা ঈশ্বরকে ভয় ভক্তি করে, তাদের জীবনে পরীক্ষা মানে সে যার উপরে ভয় ভক্তি করে তার সঙ্গে লড়াই হচ্ছে। হালেলুয়া। যে ব্যক্তি যার প্রতি ভক্ত, তো তার জীবনে যা কিছু পরীক্ষা প্রলোভনগুলো আসে, সেই ভক্ত যদি মনে করে আমার লড়াই, আমার লড়াই, আমার পরীক্ষা, তো আমার এসে এই যন্ত্রণা, এটা হচ্ছে আমাকে লড়তে হবে, এর সঙ্গে ঈশ্বরের কোনো কানেকশন নেই, এর সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। হালেলুয়া। দেখুন, যখন আমি আর আপনি ঈশ্বরের ভক্ত হব, যখন আমি আপনি ঈশ্বরের ভক্ত হই, তখন একটা লড়াই হয়। কি হয়? হ্যাঁ, তখন একটা লড়াই হয়। আর ওই লড়াই কে করে? কে করে? আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন, তাহলে আপনি খ্রিস্টর ভক্ত, তাহলে আপনার জীবনে পরীক্ষা প্রলোভনগুলো যখন আসবে, তার মানে এই নয় যে আপনি লড়ছেন, তার মানে হচ্ছে এই আপনি যার ভক্ত সে লড়ছে। হালেলুয়া। আপনি যদি ঈশ্বরের ভক্ত হন, আপনার জীবনে অনেক পরীক্ষা আসবে, আপনার জীবনে অনেক প্রলোভন আসবে, আপনার জীবনে অনেক নির্যাতন আসবে, আপনার জীবনে অনেক ব্যথা আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে। তার কারণ কেন? তার একটাই কারণ, আপনি ভক্ত। 5 জনকে বলুন আপনি ভক্ত। আজকে আমরা ধ্যান করব ভক্তের পরীক্ষা। ভক্তের পরীক্ষা। আপনি কি ভক্ত? কার ভক্ত? আপনি কি যিশুর ভক্ত? তাহলে আপনি যদি ভক্ত হন, অবশ্যই আপনি পরীক্ষা দিচ্ছেন। এমন কেউ আছেন যে পরীক্ষা দিচ্ছেন না? হালেলুয়া। যদি আপনি সত্যি ভক্ত হন, তাহলে আপনাকে প্রত্যেক মুহূর্ত পরীক্ষা দিতে হবে। সেটা আপনি যেমনই ভাবে ঈশ্বরের ভক্ত হন। যদি আপনি ঈশ্বরকে ভয় ভক্তি করছেন, ভালো করে শুনবেন বিশ্বাসী, তাহলে আপনার জীবনে পরীক্ষা প্রলোভন আসবে, এটা গ্যারান্টি
জেনে রাখুন আজকে, যদি না জানতেন আজকে আমি জেনে রাখুন, যদি আপনি ঈশ্বরকে ডাকছেন, ঈশ্বরকে ভয়ভক্তি করেন, তাহলে আপনার জীবনে পরীক্ষা আসবে। আপনার জীবনে পরীক্ষা কেন? প্রশ্ন হলো, কেন ভক্তের জীবনে পরীক্ষা আসে? কেন ভক্তের জীবনে পরীক্ষা আসে? কি দরকার পরীক্ষা আসা? কি দরকার? আমরা যদি চিন্তা করি, আমরা যখন স্কুলে পড়তাম, আমি আর আপনি যখন স্কুলে বা কলেজে পড়তেন, তখন বছরে একবার করে কি হতো? বছরে একবার করে, 6 মাসে একবার করে, প্রত্যেক সেমিস্টার একটা করে কি হতো? পরীক্ষা। পরীক্ষা দিইনি কেউ? পরীক্ষা দিইনি আমরা? সবাই পড়াশোনা করেছি, কিছু হলেও তো পড়েছি নাকি? স্কুলে তো গেছি। তো কি হয়েছে? পরীক্ষা আমরা স্কুলে কলেজে যখন ছিলাম, পরীক্ষা আমাকে দিতেই হবে, ওটা নিশ্চিত। আপনার মা যখন আপনাকে ভালো করে খাইয়ে রেডি করে, মাথাটা ভালো করে আঁচড় দিয়ে, ড্রেস পরিয়ে দিয়ে স্কুলে পাঠাতো, আপনি ভালোই ব্যাগ নিয়ে আনন্দে যেতেন। কিন্তু কয়েক মাস স্কুলে পড়াশোনা করতে করতে একদিন স্কুলে মাস্টার এসে বললো, চলো তোমাদের 20 তারিখ পরীক্ষা, চলো তোমার এই দিনে পরীক্ষা। তখন আমাদের হাত কেঁপে 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 বাড়িতে আমরা আসি, বিশাল যত বই আছে সব ভালো করে মেলে দিই, এটা একবার, ওটা একবার, এটা একবার, সব ভালো করে দেখি, এটা কোনটা পড়তে হবে, এটা পড়তে হবে। কারণ সারাদিন তো আমরা পড়লাম না, সারা মাস তো পড়লাম না। ওই জন্য যখন মিস বললো তোমার এই সাবজেক্ট থেকে পরীক্ষা আসবে, আমরা সব বই মাঝে খুলে দিই, আমি মাঝে চুপচাপ বসে ভাববো কোনটা পড়বো, কোনটা পড়বো। কেন চলে এসছে? কি চলে এসছে? পরীক্ষা চলে এসছে। হালেলুয়া। তো পরীক্ষা চলে আসে বলে আমরা প্রত্যেকজন মনে করি, আমি খাবো না, আমি ঘুমাবো না, আমি রাত জেগে পড়বো, আমি ভোরে উঠে পড়বো। কিন্তু আজ পর্যন্ত অনেকজন আমরা করতে পারিনি। আমি এখানে দাঁড়িয়ে আছি, অনেক সিদ্ধান্ত নিয়েছি কিন্তু হয়ে ওঠেনি। কারণ পরীক্ষা আমাদেরকে দিতেই হবে, তার জন্য আমাদের মানসিকতা রাখতে হবে। আপনি যখন স্কুলে পরীক্ষা দিয়েছেন, যখন আপনি 8-এ পরীক্ষা দিলেন, পাস করলেন বলে 9-এ আসলেন। যখন আপনি 9-এ পরীক্ষা দিলেন, পাস করলেন বলে কিসে উঠলেন? 10-এ উঠলেন। তাহলে আজকে আমাদের জীবনে পরীক্ষাটা ঠিক একই রকম। হালেলুয়া। একই রকম। আমাকে আর আপনাকে বুঝতে হবে, আপনি যদি একজন ভক্ত হন, আপনি যদি খ্রিস্ট ভক্ত হন, তাহলে আপনার জীবনে পরীক্ষা আসতে হবে। পাঁচজনকে পরীক্ষা আসতে হবে, পরীক্ষা আসতে হবে। আর যদি পরীক্ষা আসে, তাহলে আপনি পাস করবেন, আর এক ধাপ উঁচুতে উঠে যাবেন। হালেলুয়া। বলুন, আর এক ক্লাস উপরে, আর এক ক্লাস উঁচুতে। আমরা জানি, যখন আমরা স্কুলে পড়েছি, পরীক্ষা দিয়েছি, তখন আমাদের গাইড করেছে মাস্টার মশাই, মিস আমাদেরকে কি করেছে? গাইড করেছে। কিন্তু যখন আমরা ঈশ্বরের কাছে এসে পরীক্ষায় পড়ি, যখন চার্চে আসছি বলে পরীক্ষায় পড়ি, যখন প্রার্থনা করছি বলে পরীক্ষায় পড়ি, তখন আপনাকে কে গাইড করবে? তখন আপনাকে কে অ্যাসাইনমেন্টগুলোকে সহজ করে বুঝিয়ে দেবে? তখন কে আপনাকে হোমওয়ার্কগুলো দেবে? আপনাকে কে নোটসগুলো পাঠাবে? কে দেবে? হালেলুয়া। ঈশ্বর আপনাকে কি করবে? সব দিক থেকে সাহায্য করবে। হতে পারে স্কুল মাস্টারকে আমরা মাসে মাসে টাকা দিতাম, বা স্কুল মাস্টারকে আমরা অনেক সময় বলে দিতাম, দেখো স্যার আমাকে যদি এটা বলে দেন, আমি আপনাকে এটা খাওয়াবো। আমি কিন্তু, আমার মা খুব পোস্ত রান্না করে, আলু পোস্ত দারুণ করে, স্যার আমি আপনার কাছে নিয়ে এসে আমি আলু পোস্ত খাওয়াবো, আমি চিকেন খাওয়াবো। এই বলে স্যারকে ভালো করে আমাদের মনে করে স্যারের কাছ থেকে সব আমরা কালেকশন নিয়ে নিলাম। ভালো ভালো লিখবো, একদম ভালো নাম্বার আমি পাবো। হালেলুয়া। কেউ করেছেন নাকি এরকম? কেউ করেছেন? তো আমরা কেন কেন করতাম? মাস্টারমশাইকে হাত করতাম। আপনি তাহলে কি করবেন? আমাকে পরীক্ষাতে পাস করে দেবেন, আমাকে কেউ আটকাতে পারবে না, আমি পাস। কেন? কারণ যেটা প্রশ্ন তার উত্তর আমি জানি তো। কারণ মাস্টারমশাই তার আগের দিন রাতে আমাকে দিয়েছে, আমি ওটাকে ভালো করে জেরক্স করে পকেটে ভরে নিয়ে গেছিলাম। হালেলুয়া। পকেটে করে নিয়ে গিয়ে আমরা খুব দেখে দেখে একদম ভালো করে টুকলি করে লিখে পাস। প্রিয়, স্কুলে কলেজে আপনি টুকলি করেছেন, কোনো রকম ভাবে পাস করেছেন। যখন আপনি খ্রিস্টের ভক্ত হয়েছেন, আপনি যখন ঈশ্বরের ভক্ত হয়েছেন, এখানে টুকলি কোনো কাজ নেই। টুকলি কোনো
কারণ ঈশ্বর প্রথমেই বলে দিয়েছে, সাবধান, লোক দেখানো ধর্ম কর্ম তোমরা করো না, যদি করো তার পুরস্কার পাবে। হালেলুয়া। যদি আমি আর আপনি মনে করি লোক দেখানো ধর্মকর্ম করব, লোক দেখানো যিশুকে ডাকবো, পাঁচটাকে দেখি করছি, মণ্ডলীকে দেখি করছি, মনে করেন আপনি ভুল, আপনি কিন্তু পাস হতে পারবেন না। কারণ আমাদের মনে রাখতে হবে পরীক্ষা আমাদের জীবনে আসা ভালো। আমি প্রথমেই বললাম কেন একজন ভক্তের জীবনে পরীক্ষা আসবে। আপনি ভক্তি করেন, ভালোবাসেন, ভয় করেন, ঠিক আছে, আপনি আপনার মতো থাকুন না। তোমার কি দরকার পাশে বাড়ির লোক কি বলা দরকার যে তুমি কেন হালেলুয়া করছো, তুমি কেন চার্চে যাচ্ছ, তুমি কেন এই কাজটা করছো না, তুমি কেন এটা করছো না, কি দরকার তার বলা? সে কি কোনো টাকা পাবে? সে কি তার চালে হাঁড়ি ভর্তি হয়ে যাবে? আপনাকে প্রার্থনায় যেতে মানা করছে বলে সে কি প্রচুর আশীর্বাদ পাচ্ছে? কেউ কি তাকে বিশাল কিছু দিয়ে দিচ্ছে? তাও দেখবেন কেন মানুষ বারবার আপনার পিছনে পড়ে থাকে। আপনি ঈশ্বরকে ডাকছেন, আপনি ঈশ্বরকে ভালোবাসেন, কেন তারপরেও মানুষ বারবার আপনাকে আটকায়? কি কারণে আটকায়? আপনাকে বুঝতে হবে, তার মানে এখানে লড়াই চলছে। তার মানে আপনি যার কাছে আছেন বলে, যে ঈশ্বরের কাছে আপনি ভালোবাসেন বলে, যার কাছে আপনি ভক্ত হয়েছেন, আজ তার সঙ্গে আগে লড়াই করতে হবে, তারপরে সে আমার কাছে আসতে পারবে। হালেলুয়া। একটা ভালো খবর হচ্ছে এটাই, আমি আর আপনি এই জগতে অনেক পরীক্ষা দিয়েছি, অনেক জায়গায় ফেল হয়ে গেছি, অনেক জায়গায় পাস হয়ে গেছি, অনেক জায়গায় আজও চেষ্টা করছি, কয়েক বছর পেরিয়ে গেছে তাও দিতে পারছি বা হচ্ছে না। কিন্তু যখন আমি আপনি ঈশ্বরের কাছে থাকি, সুখবর ভালো খবর এইটাই, প্রথম পরীক্ষা আপনাকে দিতে হয় না। প্রথম পরীক্ষা কেন? আমি মনে করি যিশুকে ডাকছি বলে, ঈশ্বরের কাছে আসছি বলে, প্রার্থনা করছি বলে বিশাল পরীক্ষা প্রলোভন আমার মধ্যে আসছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমরা যে ঈশ্বরকে আরাধনা করছি, ফার্স্ট টু ফার্স্ট আমার ঈশ্বরের কাছে তাকে পারমিশন নিয়ে আসতে হবে। হালেলুয়া। আমি যে ঈশ্বরে ভালোবাসি, আমি যে ঈশ্বরের কাছে ভক্ত হয়েছি, আগে আমার জীবনে কোনো পরীক্ষা প্রলোভন কার কাছ থেকে আসে? পরীক্ষা প্রলোভন শয়তান নিয়ে আসে খ্রিস্ট বিশ্বাসীর জীবনে। আর ওই শয়তান যখন আমাকে আপনাকে পরীক্ষা করতে আসবে, তখন সে ডাইরেক্ট আমার কাছে আসার আগে কার কাছে যাবে? কার কাছে? আমি যার ভক্ত, বলুন আমি যার ভক্ত, আমি যার ভক্ত, আমি যার ভক্ত, আমাকে পরীক্ষা করতে আসতে হলে প্রথম আমার তার কাছে যেতে হবে। তার কাছে কি আনতে হবে? পারমিশন নিয়ে আসতে হবে। যদি আমি আপনি ঈশ্বরের ভক্ত, আমি আর আপনি ঈশ্বরকে ভালোবাসি, তাহলে আমাদের বুঝতে হবে ঈশ্বর আমাদেরকে এমনি বলে দেবে না, যাও তুমি ছোটুমালকে গিয়ে পরীক্ষা করো, যাও তুমি সুমন্তকে গিয়ে পরীক্ষা করো। শয়তান এইভাবে ডাইরেক্ট তার সৈন্যকে দিয়ে পাঠিয়ে দিতে পারবে না। কেন? কারণ ছোটু বলুন, সুমন্ত বলুন, আজকে আমরা যতজন আছি প্রত্যেকজন একজনাকার ভক্ত, প্রভু যীশু খ্রিস্টের ভক্ত। হালেলুয়া। যীশু খ্রিস্টের ভক্ত বলে আমি আর আপনি আমাদের প্রত্যেকের জীবনে যখন কোনো পরীক্ষা প্রলোভন আসবে, প্রথম সে আমার কাছে আসতে পারবে না। বিশ্বাসী ভালো করে মনে রাখুন, আগে পরীক্ষা আসার আগে আপনি বুঝে নিন, যখন আমার কাছে এই পরীক্ষাটা এসছে, তার মানে আমার গুরুর কাছে পারমিশন নিয়ে এসছে। হালেলুয়া, হালেলুয়া। বুঝতে পারছেন কনসেপ্টটা? যখন আপনি আর আমি পরীক্ষা দিচ্ছি, আমি আর আপনি লড়ছি, একজন ভক্ত যখন লড়ছে, তার আগে আমি যার ভক্ত তার কাছে সে পারমিশন পেয়েছে বলে আজকে সেখানে এসছে। আপনাকে কেউ না কেউ বলেছিল চার্চে আসুন, চার্চ সবসময় খোলা সবার জন্য। ঈশ্বরের বাক্য শুনুন, বাক্য শোনার পরে যদি আমরা খিদে পেয়ে যায়, পেট ভরে খেয়ে যাবেন। আপনাকে আমরা ওয়েলকাম করছি, আপনাকে আমরা বলছি আমাদের চার্চ সবাই কি খাওয়া দাওয়া দেয়, সবাই কি খুব ভালোবাসে। আপনি আসুন চার্চে, এসে বসুন, ঈশ্বর বাক্য শুনুন, ভালো করে খাওয়া দাওয়া করে বাড়ি যান। তার মানে আপনি একজনকে ইনভাইট করছেন, আপনি একজনকে পারমিশন দিচ্ছেন। পারমিশন, সেই কারণে অনেকজন আজকে আমরা ঈশ্বরের কাছে এখানে এসেছি, বা আগামী দিনে অনেক ব্যক্তি আসবে। কখন আসবে? যখন সে আসার পারমিশন পাবে, যখন সে শুনবে চার্চে আমরা সবাই যেতে পারি। যদি সে শোনে
না না, চার্চে শুধু বাঙালি যেতে পারে, কোনো আদিবাসী চার্চে আসতে পারবে না, বা শুধু চার্চে আদিবাসী আসবে, কোনো বাঙালি আসবে না। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? একটা অনুমতি ব্যাপার হয়ে যাচ্ছে। তার মানে এখানে এই জাত আসবে, এই কাস্ট আসবে, এই ধর্মের লোক আসবে, ওই ধর্মের লোক আসবে। চার্চ কিন্তু এটা বলে না। চার্চ কি বলে? সবাই তোমরা এসো। চার্চ কি করে? ওয়েলকাম করে। এটা আমি কেন বলছি? কারণ আমাদের বিশ্বাসীদের জীবনে আমরা যখন ঈশ্বরের ভক্ত হই, আমাদের জীবনে অনেক সময় পরীক্ষা প্রলোভন আসে। আর যখন পরীক্ষা প্রলোভনগুলো আমাদের আসে, তখন আমরা মনে করি সহজেই চলে এসছে, ঈশ্বর আমাকে দেখছে না, ঈশ্বর আমাকে শুনছে না, ঈশ্বর আমার প্রার্থনা শোনে না, ঈশ্বর আমাকে ভালোবাসে না, আমার প্রার্থনা হয়তো ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না। আমি কেন বাইবেল পড়ছি, প্রার্থনা করছি, তাও কেন পরীক্ষা দিচ্ছি, তাও কেন পরীক্ষা মাস, আমি প্রতি সপ্তাহ আমি উপোস করছি, তাও কেন শয়তান আমাকে পরীক্ষায় ফেলছে, কেন আমার জীবনে পরীক্ষা যাচ্ছে না? প্রিয়, আপনি একজন ভক্ত, বলুন আমি একজন ভক্ত। আর এই ভক্তের কাছে পরীক্ষা প্রলোভন আসবে, কারণ ঈশ্বর তাকে আসতে পারমিশন দিলে তবেই সে আসবে। হালেলুয়া, হালেলুয়া। একজনের বিশ্বাসী জীবনে পরীক্ষা প্রলোভন আসবে, তখনই আসবে যতক্ষণ না ঈশ্বর তাকে অনুমতি দিচ্ছে। ফার্স্ট টু ফার্স্ট লড়াই, পরীক্ষা ঈশ্বর তার ভক্তের জীবনে অ্যালাউ করছে। হালেলুয়া। আমরা জানি ভক্ত যখন বলি, এই ভক্তের কথা যখন আমরা আলোচনা করছি, তো আমরা সবাই জানি একজন ব্যক্তি বাইবেলে আছেন যার জীবনে পরীক্ষা প্রলোভন সব কিছুর মাঝেও শেষে সে দুগুণ ফিরে পেয়েছিল। কে সে? কি নাম? ইয়োব। হালেলুয়া, হালেলুয়া। কেন আমি ভক্তের কথা বলছি, কেন আমি ভক্তের পরীক্ষার কথা বলছি? কারণ তো অনেক সময় আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে পরীক্ষা প্রলোভন এলে আমরা অনেক সহজে প্রশ্ন করি, পাস্টারকেও প্রশ্ন করি, ঈশ্বরকেও প্রশ্ন করি, বাইবেলকেও প্রশ্ন করি, অনেক মানুষকেও প্রশ্ন করি। কেন আমি প্রার্থনা করছি, কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? কেন আমি প্রার্থনা করছি, কেন আমার এত রোগ ছাড়ছে না, শয়তান ছাড়ছে না? কেন দিনের পর দিন কেন আমাকে পরীক্ষা প্রলোভন দিতেই হচ্ছে? কেন কেন আমি তার মধ্যে দিয়ে যাবো? তার কারণ একটাই, আমাদেরকে বুঝতে হবে, তো যখন আমি একজনের ভক্ত হব, তখন আমার জীবনে কি হবে? পরীক্ষা প্রলোভন আসবে, কিন্তু সব থেকে বহুমূল্য বিষয় আজকে আমরা শিখব, সেটা আমরা শিখব ইয়োবের জীবন থেকে, ইয়োবের ঘটনা থেকে আমরা শিখব। খুবই সংক্ষিপ্তভাবে আজকে আমরা আলোচনা করি, যেহেতু আমাদের সময় বেশি নেই। আপনি বাড়ি গিয়ে ইয়োব পুস্তক ভালো করে 1 অধ্যায় থেকে একদম শেষ 42 তো 42 অধ্যায় পর্যন্ত আপনি মন দিয়ে, মনোযোগ দিয়ে ভালো করে বাড়িতে গিয়ে পড়বেন সেই ঘটনা। কিছু বিষয়গুলো যেগুলো আমাদেরকে শেখা প্রয়োজন, সেইগুলো আমরা আজকে আলোচনা করি। প্রথম বিষয় হচ্ছে, যখন আমরা দেখছি একজন ঈশ্বরের সন্তান ভক্ত হচ্ছে, তখন তার জীবনে কি হচ্ছে? সে ঈশ্বরকে সে প্রার্থনা করছে, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। কে? ইয়োব। ইয়োব কি করছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, তার জীবনে অনেক কিছু আশীর্বাদ আসছে। আমরা সবাই খুলি ইয়োব পুস্তক, ইয়োব পুস্তক 1 অধ্যায় আমরা পাঠ করি 6 থেকে 12 পদ। দেখবেন এখানে একজন বিশ্বাসী জীবনে পরীক্ষা আসার আগে কার কাছে পারমিশন নিতে হচ্ছে? 1-6 থেকে 12। মাইক। একদিন স্বর্গদূতেরা প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সমবেত হল, শয়তানও ছিল তাদের সঙ্গে। প্রভু পরমেশ্বর শয়তানকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো? শয়তান বলল, আমি পৃথিবীর চতুর্দিক পরিভ্রমণ করে এলাম। প্রভু পরমেশ্বর তাকে বললেন, তুমি কি আমার ভক্ত ইয়োবকে দেখেছ? তার মতো সৎ ও বিশ্বস্ত লোক পৃথিবীতে কেউ নেই। সে আমার ভক্ত, মন্দের পথ সে পরিহার করে চলে,
শয়তান বলল, ইয়োব কি বিনা স্বার্থে ঈশ্বরের উপাসনা করে? আপনি তাকে এবং তার পরিবারের সকলকে সর্বদা রক্ষা করছেন। আপনার আশীর্বাদে সে সকল কাজে সাফল্য লাভ করছে। তার ধন সম্পত্তি ও পশুপাল বেড়েই চলেছে। কিন্তু আপনি যদি এখন তার ধন সম্পদ ও সর্বস্ব কেড়ে নেন, তাহলে সে আপনার মুখের উপরেই আপনাকে অভিসম্পাদ দেবে। প্রভু পরমেশ্বর শয়তানকে বললেন, শুনবেন? হ্যাঁ, বেশ বেশ, তার সর্বস্ব আমি তোমার হাতে ছেড়ে দিলাম। তুমি শুধু তার অঙ্গ স্পর্শ করো না। এ কথার পর শয়তান প্রভু পরমেশ্বরের কাছ থেকে চলে গেল। আমেন, হালেলুয়া। প্রথম বিষয়, ইয়োবের কাছে শয়তান আসার আগে ঈশ্বর, দেখুন ওখানে আমি প্রথমে আপনাকে বললাম, যখন একজন ভক্ত এই পৃথিবীতে থাকবে, ভক্তজন থাকবে, তার জীবনে পরীক্ষা প্রলোভন আসতেই হবে। আর যদি আসে, তার মানে আপনি বুঝবেন আপনি যার ভক্ত তার সঙ্গে আগে তার ডিল হয়ে গেছে, তার সঙ্গে তার কথাবার্তা আগে হয়ে গেছে। এখানে কার সঙ্গে কথা হচ্ছে জানেন? ঈশ্বরের সঙ্গে কার কথা হচ্ছে? শয়তানের। প্রিয়, শয়তান চারদিকে ভ্রমণ করে ঘুরে বেরিয়ে যখন সে ঈশ্বরের কাছে গেছে, ঈশ্বর তাকে বলল, তুমি কোথা থেকে আসছো? সে বলল, আমি পৃথিবীর চারিদিকে ভ্রমণ করছি। কে চারিদিকে ভ্রমণ করছে? শয়তান। শয়তান চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কাকে কখন গ্রাস করবে, কাকে কখন বিপদে ফেলবে, কার কখন ক্ষতি করবে, কাকে নেশায় ফেলবে, কাকে ব্যভিচারে ফেলবে, কাকে বিভিন্ন অ্যাডিকশনের মধ্যে সে তাকে ফেলবে, বিভিন্ন রকমের। ওই জন্য কি হয়েছে, ঈশ্বর তাকে বলল, তুমি কি আমার ভক্ত ইয়োবকে তুমি দেখেছো? কাকে? তখন শয়তান কি উত্তর দিল? হ্যাঁ, আমি ভালো করে তাকে চিনি, আমি ভালো করে তাকে চিনি। যখনই সে প্রার্থনা করতে আসতো, আমি বলতাম, তুই হাই তোল, তুই ঘুমা, তুই ঘুমা। যখনই সে বলতো আমি বাইবেলটাকে ভালো করে পড়বো, আমি উপোস করবো, আমি প্রার্থনা করবো, তখনই তাকে অনেক আলসি দিয়ে অনেক রকমের তাকে মানে খারাপ কাজগুলো তাকে করতে দেওয়া, তো খারাপ চিন্তা তাকে দিতে করতো। ঈশ্বর থেকে তাকে দূরে করার জন্য সে অনেক চেষ্টা করেছে। আমি ওকে চিনবো না? কে বলছে আমি ওকে চিনবো না? ওর মাথায় কুচিন্তাগুলো তো আমিই দিতাম, কিন্তু ও নিত না, শুধু প্রার্থনা করতো। আমি ওর পরিবারকে অনেক আঘাত করার চেষ্টা করেছি, অনেক ক্ষতি করার চেষ্টা করেছি, কিন্তু সে কোনো কিছুই তার হতো না। কেন? কারণ ঈশ্বর, আপনি তো তাকে রক্ষা করছেন। আপনি তাই এখানে লিখা আছে না, 10 পদে লিখা আছে, আপনি তাকে এবং তার পরিবারের সকলকে সর্বদা রক্ষা করছেন। কখন কখন? সর্বদা। ইয়োব হচ্ছে একজন ভক্ত, ঈশ্বরের ভক্ত। তার পরীক্ষা হওয়ার আগে শয়তানের সঙ্গে ঈশ্বরের একটা কথোপকথন হচ্ছে। ঈশ্বর শয়তানের সঙ্গে কথা হচ্ছে যে, দেখো আমার যে ইয়োব ভক্ত আছে, তার মতো পৃথিবীতে আর কেউ নেই। আর কেউ আছে? কেউ? কেন কেউ নেই? আজকে আমরা যদি মনে করি এমনই একজন ভক্ত আছে, তার মতো কেউ নেই, না না, হতেই পারে না, ওরকম ভক্ত কেউ নেই। আমরা অনেকজন যিশুকে ভয় করে ভক্তি করি। আরে, যখন আপনার পরীক্ষা প্রলোভন আসবে, তখনই আপনাকে দেখা যাবে আপনার হাঁটু কাঁপছে না, আপনি দাঁড়িয়ে আছেন। হালেলুয়া। আমরা অনেক সময় বলি না, আমরা সবাই ভক্ত যিশুর, আমরা প্রচুর ভক্ত, একদম আমি প্রচুর ভক্ত। সেই পিতরের মতো আমরা বলে দেবো, আমরা যিশুর জন্য জীবন দিতে পারি একদম। যিশু বলে, তুমি ঠিক মোড়ক ডাকবার আগেই আমাকে অস্বীকার করবে, তাই তো? আমরা অনেক সময় মনে করি আমরা যিশুকে কোনোদিন অস্বীকার করব না, আমরা বলবোই না, প্রভু আমার জীবনে যত পরীক্ষা প্রলোভন, যতই অভাব আসুক, যতই দুঃখ আসুক, যতই তাড়না আসুক, আমি তোমাকে কখনো পরীক্ষার মাঝে আমি তোমাকে বলবো না, আমি তোমাকে চিনি না, আমি বলবো না যিশু, আমি বলবো, আমি দাঁড়িয়ে থাকবো। সেরকমই ইয়োব ঈশ্বর দেখতে চাইছেন, ঈশ্বর দেখতে চাইছে সত্যি এই যে একজন আছে ইয়োব, এ কিন্তু জাতা ব্যক্তি নয়, এ কিন্তু যেমন তেমন বিশ্বাসী নয়, যেমন তেমন আমার ভক্ত নয়। শয়তান বলছে, আপনি যদি একবার যে আশীর্বাদ দিয়েছেন কেড়ে নিন, নিয়ে নিন, তার সব কিছু আপনি নিয়ে নিন। কেন বলুন?
কারণ ইয়োব খুব ধনী ব্যক্তি। সেই সময় ইয়োব কি ছিল? খুব ধনী। ওর পশুপালের গাদা ছিল, ওর ফ্যামিলিতে সব বড় বড় জিনিস, সব মোটা টাকা ইনকাম, তাদের প্রচুর রোজগার, প্রচুর বড় লোক, প্রচুর ধনী ব্যক্তি ইয়োব। ধনী ব্যক্তির টাকা থাকা সত্ত্বেও সে বলছে, ঈশ্বর বলছে ওইটাই আমার ভক্ত। তখন শয়তান টার্গেট, আপনি একবার সব নিয়ে নিন, সব কেড়ে নিন, মুখে মুখে আপনাকে বলবে আমি ঈশ্বরকে ছেড়ে দেব। একবার শুধু আপনি ওকে আঘাত করুন, আমি সব ওকে, আপনাকে আপনার মুখে মুখে আপনাকে অস্বীকার করে বলবে আমি চিনি না, বলবে। এটা কেন কেন শয়তান বলছে? কারণ শয়তান চাইছে ইয়োবকে পরীক্ষা করার জন্য। আপনাকেও অনেক সময় কানে কানে এরকম কথা শয়তান বলতে পারে, আপনাকে অনেক সময় এরকম বলা হবে, তুমি এটা করো, তোমার বাড়ি হয়ে যাবে, গাড়ি হয়ে যাবে, সব হয়ে যাবে, তুমি চার্চ বন্ধ করে দাও, তুমি চার্চ ছেড়ে দাও, তুমি যিশুকে শুধু বন্ধ করে দাও, প্রার্থনা করা শেষ বন্ধ করে দাও, তোমার A to Z সরকার তোমাকে দিয়ে দেবে, একদম সব তোমাকে দিয়ে দেবে, কোনো অভাব তোমার থাকবে না। ওই জন্য আমরা মনে করি যে ঠিক আছে, তাহলে কি আছে, আমি মনে মনে, যিশু তো আমার মনে থাকে, চার্চে না গেলাম কি হলো, প্রার্থনা না করলাম কি হলো। ওই জন্য কি হয়, আমাদেরকে মনে রাখতে হবে একজন ভক্তের জীবনে পরীক্ষা আসার আগে ঈশ্বরের কাছে তাকে পারমিশন নিতে হবে। আর এই বাক্যের মধ্যে আমরা এটা দেখছি, একটা জিনিস, আমরা একটা পয়েন্ট আমরা এখানে মনে রাখবো যে ঈশ্বর কি করছে, এটাকে অ্যালাউ করছে, ঈশ্বর এটাকে অনুমতি দিচ্ছে। চলো 12 পদে বলছে, ঈশ্বর বললেন বেশ, তুমি তার সর্বস্ব তার কাছ থেকে কেড়ে নাও, শুধু তার কি করো না, তার অঙ্গ, তার গায়ে তুমি কি করবে না, হাত লাগবে না। হালেলুয়া, হালেলুয়া। দেখুন ঈশ্বর পারমিশন দিচ্ছে। আমি যখন এই বাক্য পড়ছিলাম, আমি তখন বুঝতে পারছিলাম যে হাসবো না কাঁদবো, মানে কি করবো বুঝতে পারছি না। প্রভু, যে তোমার ভক্ত তাকে তুমি পরীক্ষায় ফেলছো, যে তোমাকে এত ভালোবাসে তাকে তুমি এইভাবে তুমি তার সর্বস্ব হারিয়ে যেতে তুমি অনুমতি দিচ্ছ কি করে, কি করে তুমি দিচ্ছ? প্রশ্ন তো হতেই পারে। হালেলুয়া, প্রশ্ন হতে পারে তো, কেন প্রভু, আমি এত সুন্দর, আমি ভক্ত ব্যক্তি, আমার কেন কেন কষ্ট আসছে? একটাই কারণে, কারণ আমি যার ভক্ত, ভালো করে শুনবেন, আপনি যার ভক্ত, সে যদি অনুমতি না দেয় আপনার পরীক্ষা আসবে না। আর যদি আপনি পরীক্ষা দিচ্ছেন, তার আপনি মনে রাখুন ঈশ্বর ওটাকে অ্যালাউ, অনুমতি দিয়েছে। এখানে অনুমতি দিচ্ছে, যাও ইয়োবের যত জায়গা জমি বাড়ি গাড়ি ধন সম্পত্তি পশুপাল যা আছে সব তুমি কেড়ে নাও। আপনি দেখুন তারপর কি হচ্ছে। হ্যাঁ, আমরা পড়ি 13 পদ থেকে পড়ি, 13 পদ থেকে। একদিন ইয়োবের পুত্রকন্যারা যখন তাদের বড় ভাইয়ের বাড়িতে আনন্দ উৎসব করছিল, হ্যাঁ, তখন একজন সংবাদবাহক ছুটে এসে ইয়োবকে বলল, আমরা খেতে বলদগুলি নিয়ে চাষ করছিলাম, পাশেই গাধার পাল চড়ছিল, এমন সময় একদল বেদুইন এসে আমাদের আক্রমণ করে সমস্ত পশুপাল লুট করে নিয়ে গেল। তারা আপনার দাসদের হত্যা করেছে, আমি শুধু বেঁচে গেছি, আপনাকে এই সংবাদ জানাচ্ছি। তার কথা শেষ হতে না হতেই আর একজন এসে বলল, বজ্রাঘাতে আপনার মেষপাল ও পালকেরা সকলেই ধ্বংস হয়েছে, আমি শুধু বেঁচে গেছি এবং আপনাকে এই সংবাদ দিতে এলাম। তার কথা শেষ হতে না হতেই আর একজন এসে বলল, কলদীয়দের 3টি দল এসে আমাদের আক্রমণ করে উটগুলি ছিনিয়ে নিয়ে চলে গেল, তারা আপনার দাসদের সকলকেই হত্যা করেছে, আমি শুধু প্রাণে বেঁচে গেছি এবং আপনাকে এই সংবাদ দিতে এসেছি। তার কথা শেষ হতে না হতেই আর একজন এসে বলল, আপনার পুত্রকন্যারা তাদের বড় ভাইয়ের বাড়িতে বসে খাওয়া দাওয়া করছিল, এমন সময় প্রান্তর থেকে প্রচণ্ড এক ঘূর্ণিঝড় ছুটে এসে ঘরবাড়ি ভেঙে দিল, আপনার পুত্রকন্যারা সবাই বাড়ি চাপা পড়ে মারা গেছে, আমি শুধু রক্ষা পেয়েছি, আপনাকে এই সংবাদ দিতে এসেছি। আমেন, আমেন, হালেলুয়া। এক সেকেন্ডে, পুরো এক ঝলকে সব শেষ।
হালেলুয়া। আপনি যদি পড়বেন আপনি ভয় খেয়ে যাবেন, কি ঘটনা এখানে ঘটছে। প্রিয়, একজন ঈশ্বরকে ভালোবাসে, তার প্রতিদান এটা। একজন ভক্ত, আপনি ঈশ্বরের ভক্ত, ইয়োব ঈশ্বরের ভক্ত, এই ভক্তের প্রতিদান কি দিল ঈশ্বর? কি দিল? সব শেষ। একজন বলছে আমি গিয়েছিলাম ছাগল চড়াতে, গরু চড়াতে, এমন একজন এসে সব কিছুটাকে ছিনিয়ে নিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল, আমি রেহাই পেয়ে আপনার কাছে এলাম। আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার পুত্র কন্যারা একটা বাড়িতে গিয়ে আনন্দ করতে, ফিস্ট করতে গিয়ে সেখানে এমন ঘূর্ণিঝড় এসে সব শেষ করে আমি প্রাণে বেঁচেছি, আমি এখানে এসেছি। আপনার উটগুলোকে কেউ নিয়ে গেছিলো, মেষপালরা, তারা গিয়েছিল ঠিকই, আমি একাই বেঁচে এখানে এসেছি। আপনার পালকেরা সব শেষ। হালেলুয়া। এক নিমিষে সব খতম, শেষ। কিসের জন্য? কি তার অপরাধ ছিল? ভক্ত, তাই তো? অনেক সময় আমরা তো বলি না, আমরা প্রার্থনা করছি, যিশুর কাছে ডাকছি বলে এরই আমার প্রতিদান। আমি সব ছেড়ে দিয়ে যিশুর কাছে এলাম, আমার যেটুকু ছিল ঈশ্বর সেটাও কেড়ে নিল, আমার জীবন থেকে সেটাকেও ঈশ্বর সরিয়ে নিল। ঈশ্বর পারলো এটা কাজটা করতে? ঈশ্বর একবার আমার দিকে তাকালো না? ঈশ্বর দ্বিতীয়বার আমার কথা ভাবলো না? অনেক সময় বলি না, যখন আমরা কোনো প্রিয় ব্যক্তিকে হারিয়ে ফেলি, প্রভু যিশুর কাছে এসে যখন কাউকে আমরা হারিয়ে ফেলি বা কেউ মারা যায়, আমরা মনে করি ঈশ্বর আমি তো তোমার কাছে এলাম একে বাঁচানোর জন্য, আমি কেন একে হারিয়ে ফেললাম? কি আমার কি ভুল ছিল এটা? প্রিয়, আপনি মনে রাখুন, ইয়োবের ঘটনাটা ভালো করে আপনি মনে রাখুন। ঈশ্বর তাকে অ্যালাউ করলো বলে শয়তান এসে সব কিছুটাকে শেষ। তার স্ত্রী বেঁচে ছিল। আপনি যদি ভালো করে পড়েন দেখবেন তার স্ত্রী তাকে বলেছে, কি হচ্ছে এটা? কি হচ্ছে? এই তোমার ঈশ্বর, এই তুমি তাকে ভক্তি করো, এই তুমি তাকে ভালোবাসো, যাকে তুমি ভক্তি করছো, যাকে তুমি ভালোবাসো, সে তো তোমার সব শেষ করে দিয়েছে। কি দরকার তাকে ধরো? এক্ষুনি আজকে ঈশ্বরকে পরিত্যাগ করে পালিয়ে যাও তুমি এখান থেকে। আর ভক্ত হতে হবে না, আর ঈশ্বরের দাস হতে হবে না তোমাকে, আর অত ধর্মকর্ম কাজ করতে হবে না, সব ছেড়ে দাও। লোকে ঘর ভেঙে দিচ্ছে, লোকে আগুন লাগিয়ে দিচ্ছে, আর চাচ্ছে আসতে হবে না, সব বন্ধ করে দাও। তাই তো? তাই তো? আমরা কি তাই মনে করি? প্রিয়, আপনি যদি সত্যি একজন ভক্ত হন, তাহলে আপনাকে বলতে হবে আমার পরিবারে যা কিছু হোক ঈশ্বর দিয়েছে, ঈশ্বরে নিয়েছে। পড়ি একবার এই পথটা, 21 পদ পড়ি। মায়ের গর্ভ থেকে শূন্য হাতে আমি এসেছি, শূন্য হাতেই আবার ফিরে যাব। প্রভু পরমেশ্বর দিয়েছিলেন, প্রভুই ফিরিয়ে নিয়েছেন। ধন্য হোক প্রভুর নাম। আমেন, হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, শুনলেন? একজনার ছেলে সবকিছু শেষ, ধন সম্পত্তি সব শেষ, সব তার জীবন থেকে নিঃস্ব হয়ে যাওয়ার পর সে উবুর হয়ে পড়ে গিয়ে তার স্ত্রীর সঙ্গে বিশাল ঝগড়াঝাটি করে অনেক কিছু করে, আমি মায়ের গর্ভে কেমন এসেছিলাম, আমি কেমন যাব? কতজন এই কথা বলতে পারে? এটা কি বলা সহজ কথা? এটা কি সহজ? একটুখানি কি বিষয় এটা? হ্যাঁ, তিল তিল করে গড়ে তোলা আপনার সম্পত্তি, আপনার জায়গা জমি, আপনার ফসল নিমেষেই শেষ হয়ে গেলে আপনি কি সহজেই বলতে পারবেন? আপনার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আপনি সব কিছু করছেন, সহজেই কি আপনি বলতে পারবেন আমি খালিয়াতি এসেছি, খালিয়াতি ফিরে যাব? ঈশ্বর দিয়েছিল, ঈশ্বর নিয়েছে, বলতে পারবো? একজন বলেছে, একজন আপনার কাছ থেকে, পাঁচজন জনকে বলুন, আপনার কাছ থেকেও সর্বস্ব কেড়ে নেওয়া হলেও আপনি কি বলতে পারবেন আমি খালি হাতে এসেছি, খালি হাতে যাব? হালেলুয়া। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি আশীর্বাদ পাবেন। এটা ছিল প্রথম বিষয়। তো ইয়োবের কি হলো? ইয়োবকে শয়তান এসে তার সব কিছুটাকে কেড়ে নিল। আপনি কি জানেন, যখন আবার শয়তান ঈশ্বরের কাছে ফিরে গেল,
আবার ঈশ্বর তাকে বললো, কি কি খবর তোমার, কোথা থেকে আসছো? আমি আবার সব ঘুরে এলাম। কি খবর আমার দাস ইয়োব, তার কি খবর? তুমি তো ভালোই সব কিছু ওর শেষ করে ফেললে, ভালোই তো ওর মেয়েগুলোকে মেরে ফেললে, ভালোই তো ধন সম্পত্তি সব শেষ করে ফেললে, কি খবর বলো, আমার ভক্ত কেমন আছে? অবাক, ও আর ঈশ্বরকে আর মুখ দেখাতে পারছে না শয়তান, আর মানে মানে পাঞ্জায় হেরে গেছে অলরেডি, ওর উইকেট পড়ে গেছে অলরেডি, তাও সে মুখ ঘুরে মানে চ্যালেঞ্জ তো করতে হবে না। শয়তান যতই আপনি মারুন, ওর লেজ কিন্তু নড়বে। ও বলছে, কি বলছেন আপনি? আপনি যদি ওর গায়ে একটু হাত দেন, আপনি ওর শরীরের দিকে হাত দিন, তাহলে অবশ্যই আপনাকে অস্বীকার করবে। ব্যাস, মানে শয়তান কি করছে, ঘুরিয়ে দিচ্ছে বিষয়টাকে, পুরো ঘুরিয়ে দিচ্ছে। ওর ঘর চলে গেল, ধন সম্পত্তি চলে গেল, তাও ওর স্বাদ মিলল না, তাও সন্তুষ্ট নয় কে? শয়তান। আপনি ঈশ্বরের ভক্ত ব্যক্তি, আপনার সব কিছু অনেক সময় চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাও আপনি যখন বিশ্বাসে ধরে আছেন ঈশ্বরকে, তখন এবার শয়তান টার্গেট কোথায়? শরীর। এখানে কি লেগেছে? আর 2 অধ্যায় 2 পদ থেকে পড়ি। প্রভু পরমেশ্বর শয়তানকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো? শয়তান বলল, আমি পৃথিবীর চতুর্দিক পরিভ্রমণ করে এলাম। প্রভু পরমেশ্বর তাকে বললেন, তুমি কি আমার ভক্ত ইয়োবকে লক্ষ্য করেছো? পৃথিবীতে তার মতো সৎ ও বিশ্বস্ত কেউ নেই। সে আমার উপাসনা করে এবং মন্দের পথ পরিহার করে চলে, যদিও অকারণে তুমি তার ক্ষতি করার অনুমতি আমার কাছ থেকে নিয়েছো। অকারণে কি করেছে? অনুমতি। এটা ভালো করে দাগ দিয়ে রাখবেন সবাই। হ্যাঁ, তবুও দেখো সে তার বিশ্বাসে অবিচল রয়েছে। তবুও দেখো সে তার বিশ্বাসে কি রয়েছে? অবিচল। তারপর শয়তান তখন প্রভুকে বলল, দেখুন আবার শয়তান কি বলছে দেখুন। হ্যাঁ, মানুষ নিজের প্রাণ বাঁচাবার জন্য সর্বস্ব ত্যাগ করতে। এটা কিন্তু সত্যি কথা বলেছে, ঠিক বলেছে। হ্যাঁ, কারেক্ট বলেছে না? এত ঠিক জায়গায় ঢিল ছেড়েছে একদম। মানুষ নিজের প্রাণ বাঁচাতে কি করতে পারে? সর্বস্ব ত্যাগ করতে পারে। সব কিছু ঠিক আছে, আমি তো প্রাণে বেঁচে গেলাম বাবা, এই মারতে এসেছিল, আমি তো বেঁচে গেলাম, এবার যা খুশি করো তোমা, আমাকে তুমি হাত, আমি তো বেঁচে গেছি। হ্যাঁ, তারপর কিন্তু এবার আপনি তার দেহে আঘাত করুন, হ্যাঁ, দেখবেন সে আপনার মুখের উপরেই আপনাকে দোষারোপ করবে। বাহ, খুব সুন্দর, দারুণ প্ল্যান, দারুণ, অসাধারণ। কি বলছে? আপনি ওর দেহে কি করুন? ক্ষতি করুন, আপনাকে তো মুখে মুখে বলবে, ঈশ্বর আমি তোমাকে কি করি না, না চিনি না। কে যিশু? না না না, কোথায় চার্চ? না, কে জোস পাস্টার? আমি চিনি না তো, না না না। আমি কখন বলবেন? যখন একজন প্রাণটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। পরীক্ষা প্রলোভন মানে আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি অর্থ দিকে, যদি আপনার পরিস্থিতিতেও ঝড়ের মাঝেও আপনি স্থির হয়ে গেছেন, সেকেন্ড ঢিল শয়তান ছোড়ার জন্য রেডি। ঈশ্বরের কাছে সে পারমিশন নেবে, চলো একবার তুমি সুযোগ দাও, এর আঘাত আমি গায়ে যখন করব তখনই ও কি করবে? আমি ঈশ্বরকে চিন্না সে বলতে বাধ্য। তাই আজ অনেক মানুষ খ্রিস্ট থেকে পিছিয়ে যাচ্ছে, আপনি জানেন? অনেক মানুষ আজকে সুসমাচার চারিদিকে ছড়িয়ে গেছে, চতুর্দিকে প্রার্থনা, চতুর্দিকে ঈশ্বরের রাজ্য গড়ে উঠছে। অনেক মানুষ শয়তানকে খেপিয়ে তুলেছে, চলো এই মণ্ডলীর প্রতি বিরুদ্ধে করো, ওই চার্চটাকে ভেঙে দাও, ওই পাঁচটাকে মারো, এই বিশ্বাসীকে মারো, একে এখানে ঢুকতে দিও না। চারিদিকে এখন খ্রিস্ট বিশ্বাসীদের উপরে নির্যাতন শুরু হয়েছে। আজ অনেক বিশ্বাসী ভয়ে জীবনযাপন করছে। আজ অনেক বিশ্বাসী ঈশ্বরকে অস্বীকার করে আবার সে কষ্ট চোখ কাঁদছে, হৃদয়ে যিশুর প্রতি বিশ্বাস, কিন্তু সে যিশুকে বাবা না বলে অন্যকে বাবা বলতে সে বাধ্য। কেন? প্রাণে মেরে ফেলবে, কেন সে বাঁচবে না। আমারই যখন মেদিনীপুরের প্রার্থনা, যে জায়গায় ফেলোশিপ হয় লাগাপুকুর, সেই লাগাপুকুরের প্রার্থনা 3 মাস চলে। পাস্টার আমি গিয়ে সেখানে প্রার্থনা চালাই, সেখানে প্রার্থনা চলে, প্রার্থনা
খুব ভালো হয়, বিশ্বাসীরা খুব বাড়ে। হঠাৎ আগের সপ্তাহ এর বুধবারের আগের বুধবার ভালো প্রার্থনা করে আমি বাড়ি এসেছি রাত 9টার সময়। তারপরের দিনে বিশাল বিশ্বাসী বাড়িতে গিয়ে সব পাড়ার লোক বলেছে, দেখো এখানে যিশুর প্রার্থনা করা চলবে না, এখানে এগুলো চলবে না, তোমরা এগুলো বন্ধ করে দাও। সবাই কি বলে এসছে বাড়িতে বাড়িতে, বিশ্বাসী বাড়ি থেকে বলে এসেছে। তারা বলেছে ঠিক আছে, তাহলে তুমি আমাদেরকে জল দেবে না, আমাদেরকে কল দেবে না, আমাদেরকে এই দেবে না, আমরা চাষ করি, আমরা কি করে খাবো, কি করে বাঁচবো বলে, না না আমি যাব না, আমাদের আর হবে না, ঠিক আছে। ওই বিশ্বাসীরা কি হয়ে গেল, সাইড। তাদের মধ্যে থেকেই দুজন আমরা জানি, টুম্পা দি আর রিনা দি, টুম্পা লাহা রিনা লাহা, তো এরা দুজন বলল না আমরা বাঁচলে যিশুর জন্যই বাঁচবো, যাই হোক আমরা প্রভুকে ছাড়বো না। কিন্তু তার শত্রু হচ্ছে তার নিজের বাড়িতেই, তারই মানে স্বামীর ভাই খুব মাতাল, খুব নেশা করে, খুব নেশা করে। ও জানে না ভক্তি কি, ভয় কি, কারণ এখানে তো শয়তান তো এদিকে প্রলোভনে ফেলছে না, শয়তান তো এদিকে প্রলোভনে ফেলছে। কিছুজন দাঁড়াতে পারেনি, কিন্তু এই দুজন পরিবার দাঁড়িয়ে আজও পরীক্ষা দিচ্ছে। আজ প্রার্থনা ওখানে হয় না, প্রার্থনা এক সপ্তাহ হলো বন্ধ হয়ে গেছে মেদিনীপুরে, কিন্তু আরেক জায়গায় প্রার্থনা হচ্ছে। কিন্তু ওরা আজ আমাকে ফোন করে কাঁদে এবং বলে যে ভাই আমি আর এই হাত দিয়ে অন্য কারো সেবা করব না, আমি আর ঈশ্বরকে ছাড়া আমি অন্য কাউকে ঈশ্বর বলে মানতে পারবো না, আমি আমার হৃদয়ে যে ঈশ্বরকে ভালোবেসেছি ওই স্থান আমি কোনো পাথরের মূর্তিকে দিতে পারবো না, তাতে আমাদেরকে যাই করুক আমি লুকিয়ে হলেও করব, আমার যেমনই যাই কেড়ে নেই আমি তাও ঈশ্বরকে ধরে থাকবো। তখন আমি একটা কথাই বললাম, এই পরীক্ষা পরিস্থিতিতে আপনারা স্থির থাকুন, ঈশ্বর নিশ্চয়ই কিছু কাজ করবে, ঈশ্বর নিশ্চয়ই এটা অনুমতি দিয়েছেন, ঈশ্বর নিশ্চয়ই এটাকে অ্যালাউ করেছে বলে আজকে আপনার গ্রামে প্রার্থনা বন্ধ হয়েছে। কারণ অনেক সময় আমরা প্রাণটাকে বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করি, অনেক সময় আমরা সব কিছুটাকে শেষ হয়ে গেলেও আমরা মনে করি যে আর যিশুকে ডাকা প্রয়োজন নেই। তাই এখানে ইয়োব বলল যে আমি যেমন এসেছি তেমনই ফিরে যাব। দ্বিতীয়বার যখন শয়তানের সঙ্গে তার দেখা এবং তাকে বলা যে এবার তুমি কোথায় আঘাত করবে, কোথায় আঘাত করবে? আপনি জানেন ইয়োবের শরীরে কি হয়েছিল আপনি জানেন? আপনি ছবি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে একটা ব্যক্তি ইয়োব, তা এ ঈশ্বর ভক্ত ছিল, খুব সুন্দর, টাকা পয়সা থাকলে যেমন হয় খুব সুন্দর থাকার সত্ত্বে সব যখন সে চলে গেল তখন একদম অবস্থা খারাপ, তাও ঈশ্বরকে অস্বীকার করবো না বলে স্থির হয়ে থাকলো। কিন্তু আবার যখন শয়তান এখানে পারমিশন নিয়ে নিয়েছে ঈশ্বরের কাছে, কি পারমিশন দিল? হ্যাঁ, 4 পদ। শয়তান তখন প্রভুকে বলল, মানুষ প্রাণ বাঁচাবার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে, কিন্তু এবার আপনি তার দেহে আঘাত করুন, দেখবেন সে আপনার মুখের উপরেই আপনাকে দোষারোপ করবে। প্রভু পরমেশ্বর শয়তানকে বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমার হাতেই তাকে আমি ছেড়ে দিলাম, তুমি শুধু তাকে প্রাণে মেরো না। আমেন। কি করো না তাকে প্রাণে? দেখুন, শয়তানের ক্ষমতা নেই একজনকে প্রাণে মারার। ভালো করে শুনবেন বিশ্বাসী, কার কোনো ক্ষমতা নেই? শয়তানের কোনো ক্ষমতা নেই আপনার প্রাণটাকে শেষ করা, কিন্তু পরীক্ষা প্রলোভন আপনাকে বোঝাতে চাইবে তুমি একদম শেষ, তোমার কিচ্ছু নেই। আপনি দেখুন ইয়োবকে, ওর গোটা গায়ে ঘা হয়ে গেছে, এমনই বিষাক্ত ঘা, সে এই ঘাটাকে সবসময় একটা পাত্র নিয়ে কি করে চুলকাবে, এমনই তার ঘা। আর এই ঘা হচ্ছে প্রচুর বিরক্তিকর, প্রচুর কষ্ট, প্রচুর যন্ত্রণা ওর শরীরে আঘাত করলো। শয়তান শরীরে কি করলো? প্রাণে হাত দেওয়ার ক্ষমতা ওর নেই, কারণ ওই পারমিশন পেয়েছে। যদি কখনো আপনি মনে করছেন আপনার শরীরের উপর দিয়ে অনেক পরীক্ষা প্রলোভন আসছে, অসুস্থ হচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না, আপনার শরীর ঠিক হচ্ছে না, আপনি তখন বুঝবেন আপনার পরীক্ষা চলছে, আপনার পরীক্ষা চলছে। কারণ শাস্ত্র বলছে আপনি একজন ঈশ্বর ভক্ত,
আপনি যদি ভক্ত হন তাহলে ভক্তের পরীক্ষার মূল এটাই হবে, আপনার শেষে শরীরের উপরে শয়তান টার্গেট দিয়ে ঈশ্বরকে বলবে, কই তুমি বললে তোমার ভক্ত, সে কোনোদিন তোমাকে অস্বীকার করবে না। প্রথমটা ইয়োব পাস, প্রথম ইয়োব, সেকেন্ড ইয়োব কি করে সেকেন্ড কি হয়েছে, পাস হয়েছে। আপনি ভালো করে পড়বেন, তখন তার স্বামী তার স্ত্রী অনেক কথা তাকে বলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু কোথায় না কোথায় ইয়োব এত কষ্টের মাঝেও বিশ্বাস ধরে ছিল, অনেকটা টিকে ছিল। দেখুন, একবার ঢিল ছুড়ল, হালকা নড়ে গেল, কিন্তু ফাউন্ডেশন ভিত ঠিক ছিল বলে কিছু হয়নি। আরেকবার যখন ঢিল ছুড়ল, এবারে একটু নড়ে যাওয়ার পরিস্থিতি। কেন? অনেক সময় আপনি যখন ঈশ্বরে বিশ্বাসে থাকবে, আপনার জীবনে অনেকজন এসে আপনাকে পরামর্শ দেবে। কি দেবে? পরামর্শ দেবে, আপনাকে বলবে, আচ্ছা তুমি চার্চে যাচ্ছ, তুমি প্রার্থনা করছো, কেন তোমার এরকম হচ্ছে, তুমি কেন তারা কষ্ট পাচ্ছ, কেন তুমি এত রোগে ভুগছো, কেন তুমি ঠিক হচ্ছ না কেন? কে বলবে? একই আপনি আপনি পরীক্ষা দিচ্ছেন, তারপরে কেউ না কেউ এসে আপনাকে ভুগিয়ে দেওয়ার মতো আপনি কি করে পুশ করবে, কোথায় না কোথায় আপনাকে মনে করবে যে ছেড়ে দাও, আপনাকে পরীক্ষা প্রলোভনে মাঝে আপনি একটা সহ্য করছেন, তারপরও কিছু বোঝাগুলো আপনাকে চাপাবে। হালেলুয়া। দেখুন, এইটা হচ্ছে ইয়োবের জীবনে এই কষ্টের মধ্যে দিয়ে এসেছে। তারপরে কি হয়েছে জানেন? তারপরে তার কিছু বন্ধু এসেছে, খুব ভালো বন্ধু, একদম ঝাকাস বন্ধু। তো ওই বন্ধুগুলো এসে এবার ভাবছে, চলো কি ব্যাপার, এত ঈশ্বরের ভক্ত ইয়োব, তার জীবনে এরকম পরীক্ষা, তার জীবনে এরকম প্রলোভন, তাহলে কি লাভ হলো তোমার? এক একজন আসছে আর বিভিন্নভাবে তাকে বিভ্রান্ত করছে, তার বিঘ্ন দিচ্ছে, বিভিন্নভাবে তার মাইন্ডটাকে তার সিদ্ধান্তটাকে সরানোর জন্য অনেক কিছু চেষ্টা করেও কিন্তু সে আর টলে যাওয়ার পরিস্থিতি এসে, আপনি যদি পড়েন 3 অধ্যায় থেকে, ইয়োব ঈশ্বরের কাছে অভিযোগ করছে। আপনি ভালো করে বাড়ি থেকে আপনি পড়বেন। তো এখান থেকে এই ইয়োবের জীবন থেকে আমি শুধু 4টি বিষয় আপনাকে বলতে চাই, যেটা আমাদের জীবনে আমরা যদি মনে না রাখি, তাহলে আমরা পরীক্ষা প্রলোভনটাকে আমরা ঠিক বুঝতে পারবো না। 4টি বিষয়। প্রথম বিষয় হচ্ছে ধৈর্য আর বিশ্বাস। কি? ধৈর্য আর বিশ্বাস। ইয়োব তার 1 অধ্যায় 21 পদ আপনি লিখে রাখতে পারেন। সেখানে ইয়োব বলেছিল, আমি শূন্য হাতে এসেছি আর শূন্য হাতে যাব। এটা হচ্ছে তার ধৈর্য আর বিশ্বাস। সব কিছু হারিয়ে ফেলার পরও তার জীবনে ঈশ্বর তাকে ধৈর্য দিয়েছেন, তার জীবনে ঈশ্বর তাকে স্থির রেখেছিল। আর আপনি যদি জানেন, যখন ইয়োব এই কঠিন পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে গেল, তার জীবনে ঈশ্বর এমন কিছু করেছে শয়তান ভাবতেই পারেনি। আমরা আবার খুলবো, একদম শেষ অধ্যায় আমরা চলে আসি। ইয়োবের 42 অধ্যায় আর 10 পদ থেকে পড়বো। ইয়োব তার বন্ধুদের জন্য বিনতি করার পর প্রভু তার দুর্দশা কি করছেন? দূর করছেন। এবং আগে ইয়োবের যে ধন সম্পদ ছিল, প্রভু তার দ্বিগুণ সম্পদ তাকে দিলেন। আগে যে ধন সম্পদ ছিল, প্রভু কি দিল? দ্বিগুণ দিল। তারপর তখন ইয়োবের ভাই বোনেরা এবং পূর্ব পরিচিত সকলে ইয়োবের বাড়িতে এসে তার সঙ্গে আহার করলেন। প্রভু পরমেশ্বর তার জীবনে যে সব দুঃখ দুর্দশা ঘটিয়েছিলেন, তার জন্য তাকে সমবেদনা জানালেন ও সান্ত্বনা দিলেন। তারা প্রত্যেককে তাকে একটি করে রৌপ্য মুদ্রা এবং একটি করে সোনার আংটি দিল। প্রভু পরমেশ্বর ইয়োবকে প্রথম জীবনের চেয়ে শেষ জীবনে আরো বেশি আশীর্বাদ করলেন। ইয়োব 14,000 মেষ, 6,000 উট, 2,000 বৃষ এবং 1,000 গর্ধবীর মালিক হলেন।
তার 7 পুত্র ও 3 কন্যা জন্মালো। তিনি তার প্রথম কন্যার নাম জিমিমা ও দ্বিতীয়ার নাম কৎসিয়া এবং কনিষ্ঠার নাম রাখলেন কেরন হপ্পুক। ইয়োবের কন্যাদের তুল্য সুন্দরী সারা দেশে ছিল না। ইয়োবের কন্যাদের তুল্য সুন্দরী সারা দেশে ছিল না। তারপর তাদের পিতা পুত্র কন্যাদের সম্পত্তির সমান অংশ দিলেন। এরপরে ইয়োব 140 বছর বেঁচে থেকে 4 পুরুষ পর্যন্ত তার পুত্র কন্যা পৌত্র প্রপৌত্রদের দেখলেন। অবশেষে ইয়োব পূর্ণ পরিণত বয়সে ইহলোক ত্যাগ করলেন। আমেন, হালেলুয়া। প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু বরণ করতে হবে। আমরা আগের বারে দেখেছিলাম না যে মানুষ যখন হয়ে আমরা এসেছি আমাদেরকে মৃত্যু কি হতে হবে। কিন্তু আমি আর আপনি যখন ঈশ্বরের ভক্ত হয়ে থাকবো, আমাদের জীবনে কিছু পরীক্ষা প্রলোভনগুলো আসবে, তার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। দেখুন ইয়োবের জীবনে কোথা থেকে শুরু হয়েছিল আর কোথায় এসে থেমেছে। শয়তান একবারও ভাবলো না এর ক্ষতিটা আমার। হালেলুয়া। অনেক সময় আমরা কি হয়, আমরা লস খেয়ে যাই না। অনেক সময় আমরা একটা কাজ করতে গিয়ে আমরা মনে করি এটা ডবল পাবো, ডবল পাওয়ার আসে আমরা অনেক কিছু করি। আমরা আর 1000 টাকার টিকিট কাটলে মনে করি আমরা 2000 টাকা পাবো, ডবল পাবো। ওই জন্য আজ মানুষ দেবে টিকিটের দোকানে প্রচুর ভিড়। 1000 টাকা দিলে আমি 2000 টাকা পাবো, তাই তো? আজ অনেকজন টিকিট কাটছে সেই মনোভাব নিয়ে। আজ আপনি যদি মনে করেন যে ঈশ্বরের কাছে এসে আমি এটা দিলে ওটা পাবো, এটা দিলে আরো ডবল পাবো, আজকে অনেক মানুষ এই ডবলে আশায় অনেক কিছু সে হারিয়ে ফেলছে, অনেক কিছু সে হারিয়ে ফেলছে। আর খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে আমাদেরকে মনে রাখতে হবে আমরা ঈশ্বরের একজন ভক্ত। আমাদের জীবনে পরীক্ষা আসলে আমাদেরকে বুঝতে হবে আমি আর এক ধাপ আমি উঁচুতে উঠব। দেখুন ইয়োবের জীবনে যা কিছু ঘটেছে সেটা এরপর আপনি বলুন খারাপের জন্য না ভালোর জন্য? হ্যাঁ, ইয়োব পাস করেছে কারণ সে যে ঈশ্বরকে ভালোবাসে, সে যেই ঈশ্বরের ভক্ত, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আজকে আপনি কার ভক্ত, আজকে আপনি কার জন্য করছেন, আজকে আপনি কার জন্য লড়ছেন, আজকে আপনি কার জন্য বেঁচে আছেন, আজকে কার কথা আপনি বেশি ভাবছেন, আজকে এই পৃথিবীতে থাকলেও আপনার চিন্তাধারা কিসের প্রতি আমরা থাকছে, আপনাকে বুঝতে হবে আমি আর আপনি কার ভক্ত। হালেলুয়া। ইয়োব ছিল ঈশ্বরের ভক্ত ব্যক্তি, সৎ এবং ভক্ত ব্যক্তি। আজকে আমাদের জীবনেও হতে পারে আপনি লড়ছেন, কষ্ট পাচ্ছেন, কারণ আপনি একজন ভক্ত, আপনি একজন সৎ। ওই জন্য আমরা জীবনে পরীক্ষা প্রলোভন আসছে। কিন্তু যদি আপনি ওয়েট করেন, পরীক্ষা মাঝে স্থির থাকেন, আপনি দেখবেন ও ছিল 1 গুণ হয়ে গেল ডবল, কে দিল? তার মানে শয়তানের মাথায় হাত। যা, আমি ভাবলাম তোমার সব শেষ হয়ে গেল, তুমি আবার ডবল হয়ে গেল। তার মানে যখন এই ঘটনা হয়েছে শয়তান নিশ্চয়ই পাহাড় চড়ে বিশাল কান্নাকাটি করছে, আমি কি বড় ভুল করে ফেললাম। ওর ভালোই ছিল, 1 গুণ করেছিল, কেন 2 গুণ করে হতে গেল? ফালতু রে। শয়তান হয়তো তার টিম থেকে বলছে ফালতু আমরা ওকে পরীক্ষা করতে গেলাম, ফালতু ওকে কষ্ট দিতে গেলাম, হয়তো এখনই পায়ে ব্যথা দিলাম, আরো জোরে ঈশ্বরকে আরাধনা করছে। এখনই বললাম যে তুমি কষ্ট পাও, আরো যিশুকে ডাকছে, যত কষ্ট দিচ্ছি তত যিশুকে ডাকছে। হালেলুয়া। যতকে আটকাচ্ছি ততই বাড়ছে, যতই পরীক্ষা দিচ্ছি ততই পরীক্ষার জন্য সে রেডি হয়ে যাচ্ছে। কারণ আমি আর আপনি একজনের ভক্ত, আমাদেরকে যতই পরীক্ষা দেয়, আপনি জানেন না আগুনেতে সোনাটাকে যতই পোড়াবে সোনার রং আরো খাঁটি হবে। আর বিশ্বাসী জীবনে তাই, আপনাকে যতই পরীক্ষাতে ফেলবে আপনি আরো স্ট্রং বিশ্বাসী হবেন। হালেলুয়া। আপনার বিশ্বাসটা ততই আরো কি হবে, আরো বাড়বে। শুধু 4টে বিষয় আমরা মনে রাখি। প্রথম জিনিস হচ্ছে ধৈর্য আর বিশ্বাস। যখন আপনার পরীক্ষা প্রলোভন আপনি যাচ্ছেন, আপনাকে মনে রাখতে হবে আমি যেন ধৈর্য ধরে থাকতে পারি। আপনার একটাই প্রার্থনা হোক, প্রভু আমাকে তুমি আমাকে ধৈর্য ধরতে পারি, যেন সহ্য যেন করতে পারি। 2 নম্বর বিষয় হচ্ছে অনেক সময় আমাদের বন্ধু বান্ধবরা আমাদেরকে অনেক উৎসাহ দিতে আসে,
কিন্তু তারা উৎসাহ দিতে এসে অনেক সময় বোঝে না, তাদের ভুলেই অনেক সময় আমাদেরকে আমরা আরও বিপদে পড়ে যাই, আমার ঈশ্বর অবাধ্য হয়ে যায়। ইয়োবের জীবনে যত বন্ধুরা এসে তাকে পরামর্শ দিয়েছে, ঈশ্বরের তাদের পরামর্শ পছন্দ কি হয়নি। আপনি ভালো করে দেবেন, ঈশ্বর তাদের পরামর্শগুলো পছন্দ করছে না। তখন তার বন্ধুগুলো বলছে, আমার জন্য তুমি প্রার্থনা করো ইয়োব, আমরা পাপে পড়ে গেছি। তখন সে তার বন্ধুদের জন্য প্রার্থনা করলো ঈশ্বরের কাছে। দেখুন 2 নম্বর বিষয় এটাই, বন্ধুদের উপদেশ সবসময় ঠিক হয়। কার উপদেশ? ওই জন্য আপনার বন্ধুকে ভালো করে জানতে হবে। আপনি অবিশ্বাসীর কাছে গিয়ে বলবেন না, জানো আমি চার্চে যাচ্ছি বলে আমাকে বকছে। আপনি যারা যিশুকে জানেন না, বিশ্বাস করেন না, তাকে বলবেন না আমি যিশুকে ডাকছি বলে আমাকে অত্যাচার করছে। ও বুঝবেই না, ও জানেই না, বুঝবে? যদি আপনি অবিশ্বাসীর কাছে গিয়ে বলছি আমি এই যে ফোনে গেমটা খেলছি, বাবা আমি খেলছি, আমার বিশাল ভালো লাগছে, আমাকে এটা খেলা উচিত না উচিত নয়? হ্যাঁ খেলো, আমিও খেলি তো, খেলো। ও ভালো করে খেলতে নেই, আচ্ছা আমি এই পার্কে যাচ্ছি, এটা ভালো, কোন পার্কটা ভালো, এই পার্কে যা। তো বিভিন্ন কিছু হবে, কি করবে আপনাকে বন্ধু অনেক সময় আপনাকে কি করবে, হ্যাঁ আপনার পরীক্ষার সময় আপনার কাঁটা হয়ে দাঁড়াবে। যদি আপনি সত্যি ভক্ত হয়েছেন, আপনি মনে রাখুন আপনি পরীক্ষা আজও দিচ্ছেন। আমি বিশ্বাস করি যতজন এখানে এসেছেন সবাই পরীক্ষা দিচ্ছেন। আমি পরীক্ষা দিচ্ছি, সবাই পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, কতজন আছেন পরীক্ষা দিচ্ছেন না? হাত তুলুন তো, কতজন আছেন পরীক্ষা দিচ্ছেন না? 1 জন 2 জন 3 জন, মা আচ্ছা ঠিক আছে। আর কতজন আছি আমরা পরীক্ষা দিচ্ছি? আমার হাতটা তার উঠছে। হালেলুয়া। যদি আপনি পরীক্ষা দিচ্ছেন তাহলে আপনি পাস করবেন। 3 নম্বর জিনিস এটাই, শয়তান হচ্ছে প্রলোভনকারী। ইয়োব 1:12 আপনি লিখে নিতে পারেন। আর আগেরটা ছিল ইয়োব 13:5। 3 নম্বরটা হচ্ছে শয়তান কি হচ্ছে, প্রলোভনকারী। আপনাকে মনে রাখতে হবে ঈশ্বরের পথে আপনি যখন হাঁটবেন তখন মোকাবেলা আপনাকে করতে হবে। দাঁড়াতে আপনাকে বলতেই হবে আমি দাঁড়াবো। আর যদি আপনি বলেন যে আমি দাঁড়াবো না, তাহলে আপনাকে চলে যেতে হবে, আপনাকে পরীক্ষা দেওয়া দরকার নেই, ঈশ্বরের কাছে আসতে হবে না, কোনো নেই, আপনি চলার পথে আনন্দে হাঁটুন। ওই পথ ধ্বংসের পথ, সব শেষ। 4 নম্বর বিষয় হচ্ছে এটাই, পরীক্ষার পর ঈশ্বর পুরস্কৃত করেন। হালেলুয়া। যদি আপনি এইভাবেই জীবনযাপন করছেন প্রভুতে, আপনি লিখে রাখুন পুরস্কার আপনার। 5 জনকে বলুন, যদি আপনি পরীক্ষা প্রলোভনের মাঝে সত্যি ভক্ত হয়ে থাকেন তাহলে আপনি 2 গুণ পাবেন। আপনি একটু ভালো করে মানে লড়িয়ে, মনে হচ্ছে ঘুমিয়ে গেছে, আপনি একটু লড়িয়ে বলুন, আপনি 2 গুণ পাবেন, আপনি 2 গুণ পাবেন। হালেলুয়া। আমরা অনেক সময় 2 গুণ পাবো বলে আমরা চলে আসি, কিন্তু আমরা জানি না যে আমাদের পরীক্ষা বলে একটা জীবন আছে, আমাদের পরীক্ষা বলে একটা জিনিস রয়েছে, আমাদেরকে পরীক্ষা দিতে হবে, প্রলোভন আমাদের জীবনে আসবে, আমরা দ্বিগুণ পাবো, কিন্তু পরীক্ষা প্রলোভন আসবে আর আমাদেরকে কি করতে হবে, সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। পরীক্ষা প্রলোভন আসুক, দাঁড়িয়ে থাকুন ইয়োবের মতো, বলুন আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি, তার কাছে আমি ফিরে যাব। আমি কিছু পাই আর না পাই, আমার কিছু হোক আর না হোক, আমি একটা ঈশ্বরকে পেয়ে গেছি, তিনি সঠিক সময় তোমাকে দেখাবে, আমি 2 গুণ আশীর্বাদ পাবো। হালেলুয়া। আপনি যেমন পরিশ্রম করছেন, আপনি যেভাবে জীবনযাপন করছেন, আপনি মনে রাখুন যদি আপনি পরীক্ষা প্রলোভন দিয়ে যাচ্ছেন তাহলে ইয়োবের মতো আমরা 2 গুণ পাবো। আর যদি অস্বীকার করে ফেলি 1 গুণও হারিয়ে ফেলতে পারি, যেটা আছে সেটা আমরা হারিয়ে ফেলব। যদি ভয় না খেয়ে স্থির থাকেন তাহলে আপনাকে ঈশ্বর সত্যি দেখবেন, কারণ আপনি ঈশ্বরের ভক্ত, আপনি ঈশ্বরের সন্তান। আগে আপনাকে পরীক্ষা করতে হলে আপনাকে তার কাছে পারমিশন নিয়ে আসতে হবে, আপনার বাবার কাছে। হালেলুয়া, হালেলুয়া। আপনার পারমিশন কাকে জানতে হবে? আর একবার হাত ধরে, বিশ্বাসী হাত ধরে বলুন, আপনাকে পরীক্ষা করতে শয়তান আসতে হলে আপনি যার ভক্ত,
আগে তার কাছে পারমিশন নিয়ে আসতে হবে। আপনি কি জানেন? কি বলছে জানেন? আপনার জীবনে যা কিছু ঘটছে আপনি মনে রাখুন, ঈশ্বর এটা বসে দেখছে পৃথিবীতে। তুমি এই তো চার্চে আসছো, দেখি তো তোমাকে আমি, এই যে শয়তান আমার কাছে পারমিশন নিয়ে গেছে, এই তো লেটারটা নিয়ে গেছে, ঈশ্বর সিগনেচার করে দিয়েছে, আপনাকে দেখাবে দেখো ঈশ্বর সিগনেচার করে দিয়েছে, এবার তোমাকে জেলে যেতে হবে। তোমাকে এবার ঈশ্বর সিগনেচার করে দিয়েছে, যিশুর জন্য তোমাকে জেলে যেতে হবে। পৌল আর সিল্কের চলে গেল জেলে। হ্যাঁ, পৌল আর সিল কোথায় গেল? ঈশ্বরের কথা প্রচার করছে বলে চলে গেল জেলে। আর যখনই তারা প্রার্থনা করছে রাতে, ঠিক মধ্যরাত ভূমিকম্প এসে সব হাতের চেন টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়ে ঈশ্বর বলে চলো তোমার কাজ শুরু করে দাও। তাহলে আপনার জীবনে যখন এরকম শয়তান বলবে ঈশ্বর নেই, ঈশ্বর শুনছে না, ঈশ্বর দিচ্ছে না, ঈশ্বর করছে না, আপনি মনে রাখুন, তুই কি বলছিস? আগে তুই পারমিশন এসছিস। আমি জানি, তাই তো যিশুকে যখন পিলাত দিচ্ছিল, হেরোদ যখন দিচ্ছিল ক্রুশে, তখন বলছিল না, যিশু কি বললো? তুমি নয়, ঈশ্বর পারমিশন দিয়েছে বলে তুমি এই আদেশ দিতে পারছো। আমাকে মারার অধিকার ঈশ্বরের। ঈশ্বর তোমাকে অনুমতি না দিলে, ঈশ্বর তোমাকে কর্তৃত্ব না দিলে তুমি পারতে আমাকে টাঙাতে? হ্যাঁ, যে ব্যক্তি বলছে লাসার তুমি বেরিয়ে এসো, মারা গেছে 4 দিন হয়ে গেছে, ও যদি বেরিয়ে আসতে পারে, তাহলে এই একই মুখ দিয়ে বলে তোমরা যারা আমাকে মারছো তোমরা সব ধ্বংস হয়ে যাও, হবে না? হবে তো। কিন্তু ঈশ্বর অথরিটি দিয়েছে কাকে? শয়তানকে। চলো পরীক্ষা করে দেখো। আমি জানি ও বিশ্বাস্ত, ও ধার্মিক, ও নড়বে না। তাতে যাই ঘটুক তার জীবনে, যাই ঘটুক তার পরিবারে, ওর কখনো এক পা ওর পিছুবে না, ও আরো এগিয়ে যাবে, আরো এগিয়ে যাবে। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় প্রভু, তোমায় ধন্যবাদ প্রভু, আজকের এই সুন্দর সময় আমরা তোমার কাছে এসেছি প্রভু, তোমার নামকে গৌরব করেছি প্রভু। আমরা যে বিষয়ে প্রার্থনা করেছি প্রভু তুমি জানো আমাদের জীবনে প্রভু। আর আমরা চাইছি একজন ভক্তের জীবনে পরীক্ষা যখন আসে, ইয়োবের মতো আমরা আমাদের জীবনে যতই বড় পরীক্ষা, যত বড় বাধাগুলো আসলেও প্রভু আমি একজন ঈশ্বরের ভক্ত হয়ে আমি দাঁড়িয়ে থাকতে চাই। পরীক্ষা বলে বলে মাঝেও আমি ধৈর্য এবং বিশ্বাসটাকে ধরে থাকতে চাই প্রভু। আমাদের জীবনে অনেক বন্ধু আসবে রাজা, অনেক উপদেশ দেবে প্রভু, তাদের মাঝেও যেন আমরা স্থির থাকতে পারি। তাদের যা কিছু ঘটুক প্রভু, আমি যেন মনে রাখতে পারি শয়তান প্রলোভনকারী, সে বারবার আমাকে প্রলোভন দেওয়ার চেষ্টা করছে, বারবার পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা ঈশ্বর থেকে আসার আগে শয়তান পারমিশন নেয় তার কাছ থেকে। হ্যাঁ প্রভু, পরীক্ষার পর ঈশ্বর তার ভক্তকে দুগুণ দিতে পারে, দুগুণ দেবেন, তিনি দুগুণ দিয়েছেন। আজ যারা আমরা এই প্রার্থনা করছি, আমাদের প্রত্যেকের জীবনে ঠিক এই দুগুণ আশীর্বাদ তুমি দাও প্রভু, যেন আমরা দাঁড়িয়ে থাকতে পারি, আমরা স্থির হতে পারি প্রভু। ও প্রভু, ইয়োবের জীবনে অনেক কিছু ঘটলো, আমাদের জীবনে একটা ছোট কিছু বিষয় ঘটলো, অনেক সময় আমরা ভয় খেয়ে যাই প্রভু। আমরা যেন দাঁড়িয়ে থাকতে পারি, ধৈর্য ধরে বিশ্বাসে স্থির হতে পারি। আমাদের বিশ্বাসকে বাড়াও, ধৈর্যকে বাড়াও। যা কিছু আমাদের জীবনে ঘটবে, যা কিছু জীবনে ঘটছে, স্থির হয়ে থাকতে আমাদেরকে সাহায্য করো। কারণ শয়তান আমাদের শরীর নষ্ট করলেও আমাদের আত্মাকে নষ্ট করতে পারে না। তুমি একজন যে শরীর আত্মা উভয়কে বিনাশ করতে পারো। সমর্পণ করছি তোমার হাতে, পবিত্র নামে এই প্রার্থনা আমরা চাই, আমেন।